প্রথম কেবেলা প্রথম কেবেলা মসজিদুল আকসা, প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কেবেলা প্রথম কেবেলা মসজিদে আকসা, প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। এই দুনিয়াতে ৭৩টা ফেরকা হবে এবং ৭৩টা ফেরকা প্রত্যেক দলের মানুষ মনে করবে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। কেন? নিজের দলকে কেউ কোনোদিন নিজের গুড়, কেউ কোনোদিন কেউ টক বলবে না। নিজের দলটা ভালো মনে করে তার সেই দলেতে চলে। এই দুনিয়াতে কে জান্নাতে যাবে কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না, লিখে দিতে পারবে না। কিন্তু আমার কবি বলছে দুনিয়াতে যদি তুমি জান্নাতি মানুষ দেখতে চাও কাদেরকে দেখতে হবে? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতে বাসী কেমন হবে, জান্নাতে বাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কেবেলা আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে ভবিষ্যবাণী করে গেলেন প্রত্যেক পদে পদে প্রত্যেক কথা আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবীও বলে গেছেন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদুল আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে। কাবা শরীফ ও দখলে ছিল, কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। প্রথম কেবেলা মুসলমান এই দুনিয়াতে আমাদের মনেতে একটা একীন আছে। এই দুনিয়াতে যখন মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হবে, ইমাম মেহেদী এই দুনিয়াতে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের জয় হবে একদিন ইনশাআল্লাহ। এটা আমরা চিন্তা ভাবনা করি। যেমন আমাদের ধর্মে আমরা এটি বিশ্বাস করি, অন্যান্য ধর্মে যেমন জিয়াম ধর্ম আছে তারা যেমন বিশ্বাস করে, তেমন ইহুদি ধর্ম যারা ওই ইহুদিরা মনে করে দাজ্জাল আসবে, মুসলমানদের খেল খতম করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে আর আমরা রাজত্ব করব, এটাই মনে করে। কিন্তু না, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে দুনিয়ায়
যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন দাজ্জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে দাজ্জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মেহেদী সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে ঈসা নবী আর ইমাম মেহেদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে প্রথম কে বেলা শেষ কথা গভীর মনে করিয়া এই দুনিয়াতে আমার নবী আরো বলে গেছেন এই দুনিয়াতে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তোমরা এই দুনিয়াতে জিহাদ করো এই দুনিয়াতে আমরা যদি মনে করি যে ওই রকম করা উচিত না ঠিক না তো আমার নবী কি বলে গেছেন শেষ কথার মাধ্যমে তার মনের কি ফারিয়াদ আরো কি লিখছে দেখুন শুধু নামাজ পড়ে রোজা করে নামাজ পড়ে দোয়া করে আর কোরআন পড়ে আসেনি ইসলাম দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে কত হয়েছে যুদ্ধ আর সংগ্রাম নবী আমার ধরেছে তলোয়ার নবী আমার ধরেছে তলোয়ার সাহাবীরা কত হয়েছে শহীদ হোসেনের বিরুদ্ধে কারবালাতে যুদ্ধ করিয়েছিল ইজিদ অত্যাচার জুলুমের বিরুদ্ধে অত্যাচার জুলুমের বিরুদ্ধে নবী বলেছে জিহাদ করিতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবি কি তুই শহীদ হতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবি কি তুই শহীদ হতে প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই প্যালেস্টাইনের বুকেতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে আমার নবীর মতো কেউ আসেনি আসবে না হয়নি হবে না তো সেই সম্পর্কে বেমিসাল লাজবাব করে আল্লাহ পাঠিয়েছেন সেই সম্পর্কে আমার নবী সম্পর্কে কিছু কথা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ ফরমাইশ মোতাবেক